আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। বিগত জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনার নির্দেশে গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেদ্দা বাহারা উজাইফা আয়োজিত আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়। সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, জেদ্দা কিলোচিত্তার সভাপতি ও জেদ্দা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জিএম কুটির সভাপতিতে ফারুক মেহেদি ও ফয়সাল আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সৌদি আরব বিএনপির আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, আরব কেন্দ্রীয় বিএনপির সদস্য টিপু সুলতান, সৌদি আরব পশ্চিম অঞ্চল জাসাসের সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, সৌদি আরব পশ্চিম অঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হান্নান মিয়া, মনির হোসেন ও সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে আহমেদ আলী মুকিব বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও দেশে বিদেশে তার দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এজন্য আগামীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। উক্ত সমাবেশে বিএনপির পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সাথে জুলাই গণহত্যায় আহতদের সুস্থতা আর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني ظلمنا أنفسنا وإن لم বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।